আমরা যদি পাহাড় কিংবা সমতল ধর্ষণ জিনিসটাকে যদি আমরা বাংলাদেশে যদি একটা এস্টাবলিশমেন্ট দেই যে এটা একদম লিগ্যাল কিছু একটা, তাহলে আমার মনে হয় যে এটা আপনার পুরুষ সমাজের জন্য খুবই লজ্জাজনক একটা ঘটনা। 2025 সালে দাঁড়িয়ে একটা মেয়ে সে ধর্ষিত হয়েছে, আর যে ধর্ষণ করেছে সে হচ্ছে বাংলাদেশের সমতল এরিয়া থেকে পার্বত্য চট্টগ্রামে সেটেলড একজন সেটেলার। তার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করতে যাই তখন ওই সেটেলাররা হচ্ছে একত্রিত হয়ে আবার হচ্ছে ওই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এগুলো কোন ধরনের বিচার? আপনাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে ঠেকেছে একটু চিন্তা করেন তো। জাস্ট বিকজ অফ আপনাদের সাথে হচ্ছে আমাদের রক্তের মিল নাই, জাতের মিল নাই, আমরা হচ্ছে বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দেই না, আদিবাসী হিসেবে পরিচয় দেই, সেটার কারণে হচ্ছে যে আমাদের উপর আপনাদের কোনো মায়া কাজ করে না। এটার দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতেই হবে। আমরা এখানে দাঁড়িয়েছি গত 23শে মঙ্গলবার যে দর্শন কাণ্ড হয়েছে, সে দর্শক যারাই দর্শক হোক তাদের যেন বিচারের আওতায় এনে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং কি দর্শন কাণ্ড করে আন্দোলনকারীরা যখন হচ্ছে দর্শনের বিচারের দাবিতে রাজপথে নামলো, এবং কি রাজপথে নামতে গিয়ে যখন তারা যে শান্তিপূর্ণ অবরোধটা পালন করছিল, তার উপরে যে সেনা ছাত্রের যে হামলা হয়েছে, যে হামলাকারী তাদের হচ্ছে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা দাবি করছি হচ্ছে যেন যিনি দর্শন করেছেন এমন যে দর্শক তার হচ্ছে যেন হচ্ছে সর্বোচ্চ শাস্তি হয়। এবং হচ্ছে ওখানে আমাদের রাঙামাটি গুইমারাতে যে হচ্ছে গুইমারাতে হচ্ছে সাম্প্রদায়িক হামলা হলো, তার হচ্ছে আমাদের হচ্ছে প্রশাসনের হচ্ছে দায়ভার পুরোপুরি নিতে হবে।